আসসালামু আলাইকুম দর্শক, একে নিউজের এখানে কিছু সময় পর্বে আপনাকে স্বাগতম। আজ 1 সেপ্টেম্বর 2025। আমি দাঁড়িয়ে আছি জাফলংয়ে। বিকাল 3টা বাজে এখন। আমার পিছনে ভারতের ডাউকি বাজার, বামে থামাবিল স্থলবন্দর। অনেক পর্যটক এসেছেন হয়তো বিনোদনের অবসরে, জীবনে একটু স্বস্তি নিতে, আনন্দ উপভোগ করতে। বন্ধুবান্ধব, পরিবার পরিজন, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা চাকরিরত কারখানা, ফ্যাক্টরি থেকে আয়োজন ও ব্যবস্থাপনায়। এদিকে এখানে ব্যবসায়ীরা পসরা সাজিয়ে রেখেছেন নানা প্রসাধনী সামগ্রী সহ অসংখ্য উপকরণ, খাবার, রেস্তোরাঁ, অনেক আবাসিক হোটেল, রং বেরঙের মজাদার স্বাদের আচার। পর্যটকরা এসেছেন নয়নবিরাম সৌন্দর্যের লীলাভূমি জাফলংয়ে। এখানে স্রোতস্বিনী জলে সাঁতার কাটছেন অনেকে, কেউ আবার আগে এবং সীমান্ত পাশে দাঁড়িয়ে ভারতকে দেখছেন একদম কাছে থেকে। বিএসএফ, বিজিবি চৌকি খুব কাছাকাছি। অনেক ভারতীয়রাও এসেছেন ভারতের জাফলং সীমান্তে জাফলংয়ে 0 পয়েন্টের দক্ষিণ পশ্চিমে কাছে ও অদূরে এই যে সমুদ্র রকম ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছে। মাত্র কিছুদিন আগেও এখানে ছিল পাথর ও বালুতে ভরাট হয়ে ওঠা স্তূপ, ধুধুম মরুভূমির মতো পরিবেশ, যেন মধ্যপ্রাচ্যের কোনো এক জায়গা। কিন্তু পাথর বালুফেঁকো চক্র তা লুটপাট করে নিয়ে গেছে। জানা যায় প্রায় 600 কোটি টাকার পাথর লুট করেছে দেশদ্রোহী আইন অমান্যকারী স্থানীয় কয়েক রাজনীতিক ও শ্রমিক। রাষ্ট্রের সম্পদ আত্মসাৎকারী বেপরোয়া গোষ্ঠী, সুবিধাভোগী শ্রেণী, অঢেল সম্পত্তির অধিকারী হওয়ার লোভী প্রকৃতির দানব, এই পর্দন লোভী চক্র, তারা এসব পাথর লুট করে নিয়েছে। ঘুরতে আসা পর্যটকদের একটাই প্রশ্ন ও জিজ্ঞাসা এখন, জাফলংয়ের পাথর বালু লুটপাটকারী এদের দৃষ্টান্তমূলক শাস্তি আদৌ কি হবে? স্থানীয় প্রশাসন কি তাহলে কয়েক সন্ত্রাসীর কাছে জিম্মি ও অসহায়?